হ্যালো স্টুডেন্টস, এখন আমরা দ্য গিফট অফ দ্য মেজাইয়ের পার্ট 2 নিয়ে আলোচনা করব। প্রথমে শুরু করছি সামারি দিয়ে। দ্য গিফট অফ দ্য মেজাই ইজ এ শর্ট স্টোরি রিটেন বাই ও হেনরি। ইট ইজ এ টাচিং টেল অ্যাবাউট লাভ, স্যাক্রিফাইস অ্যান্ড সেলফলেসনেস between a young married couple, Jim and Della. They are very poor but deeply in love with each other. The gift of the Magi ও হেনরির লেখা একটি শর্ট স্টোরি। এটি একটি বিবাহিত দম্পতি জিম এবং ডেলার মধ্যকার ভালোবাসা, আত্মত্যাগ এবং নিঃস্বার্থতার মর্মস্পর্শী গল্প। তারা গরিব, কিন্তু তাদের একে অপরের প্রতি ভালোবাসা ছিল অনেক গভীর। As Christmas approaches, Della wants to buy a nice gift for Jim, but she has very little money, only 1.87 pennies. To buy a present, she decides to sell her beautiful long hair, which is her pride. With that money, she buys a platinum chain for Jim's pocket watch, his most precious possessions. ক্রিসমাস উপলক্ষে ডেলা জিমের জন্য একটি সুন্দর উপহার কিনতে চায়, কিন্তু তার কাছে খুব অল্প টাকা আছে, মাত্র 1.87 পেনিস। ওই সময় ডেলা গিফট কেনার জন্য তার লম্বা সুন্দর চুলগুলোকে বিক্রি করার সিদ্ধান্ত নেয়, যা তার গর্ব ছিল। When Jim comes home and sees Della's short hair, he is surprised and gives her his gift, a set of expensive combs for her hair. Then he reveals that he sold his watch to buy the combs of her. জিম যখন বাড়িতে ফেরে তখন ডেলার চুলগুলো দেখে এবং সে সারপ্রাইজড হয় এবং ডেলার জন্য আনা গিফটটি তাকে দেয়। গিফটটা ছিল আসলে একটি দামি চিরুনি সেট। এরপর সে প্রকাশ করে যে সে তার দামি ঘড়িটি বিক্রি করে ডেলার জন্য এই চিরুনির সেটটি কিনেছে। In the end, both realize that their love and sacrifice are far more valuable than any material gift. O. Henry calls them the Magi, the wise men who brought gifts to baby Jesus, because Jim and Della's gifts show true wisdom and love. শেষ পর্যন্ত তারা উভয়ই বুঝতে পারে যে তাদের ভালোবাসা যে কোনো বস্তুগত উপহারের থেকেও অনেক বেশি মূল্যবান। ও হেনরি তাদেরকে জাদুকর বা জ্ঞানী বলেছেন, সেই সকল জ্ঞানীরা যারা শিশু যিশুর জন্য উপহার নিয়ে এসেছিলেন, কারণ জিম এবং ডেলার উপহার প্রকৃত ভালোবাসা এবং প্রজ্ঞা প্রদর্শন করেন। গল্পটির মেইন থিম হলো প্রকৃত ভালোবাসা আসলে নিঃস্বার্থ হয়। এখন আমি তোমাদেরকে কিছু হোমওয়ার্ক দিব। নাম্বার 1, রিড অ্যাটেন্টিভলি দ্য ফুল স্টোরি উইথ ট্রান্সলেশন। পুরো গল্পটাই অনুবাদ করে পড়বে খুব মনোযোগ দিয়ে। মার্ক দ্য আননোন ওয়ার্ডস অ্যান্ড ট্রান্সলেট দেম। যেই ওয়ার্ডগুলো তোমার কাছে অপরিচিত লাগে ওগুলোকে মার্ক করবে এবং এগুলোর অর্থ জেনে নিবে। রিড দ্য রাইটার লাইফ অ্যান্ড ওয়ার্কস অ্যান্ড মার্ক দ্য ইম্পর্টেন্ট ইনফরমেশন। রাইটারের লাইফ এবং ওয়ার্কসগুলো ভালো করে পড়বে, রিডিং পড়বে এবং তারপর ইম্পর্টেন্ট যে ইনফরমেশনগুলো আছে এগুলোকে মার্ক করে রাখবে এবং ভালো করে পড়বে। নাম্বার 4, রিড অল দ্য কোশ্চেন্স অফ দ্য লেসন মিনিংফুলি। লেসনের পিছনে বা শর্ট স্টোরির পিছনে দেখবে যে বিভিন্ন ধরনের কোশ্চেন আছে, পার্ট A, B, C সবগুলোরই কোশ্চেন আছে, এগুলো ভালো করে পড়বে এবং মানে বুঝে বুঝে পড়বে। সো আশা করছি এই কয়েকটা রুল ফলো করলেই এই অধ্যায় সম্পর্কে প্রিপারেশন হয়ে যাবে। ভিডিওটি ফেসবুকে দেখে থাকলে পেজটিকে ফলো করবেন এবং ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।